হ্যাঁ বলেন দাদা, আপনি আমি পরিচয়টা দেন। ধ্রুব কুমার দাম। এখানে নাজির আহমেদ কলেজ, যেটা মাগুরা সদরের ভিতরে বেলপল্লিতে ইউনিয়নে অবস্থিত, এই কলেজে রসায়ন বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে আমি এখন কর্মরত আছি এবং 1991 সালে আমি এই কলেজে জয়েন করি। দাদা আপনি খুব সুন্দর বিহালা বাজান, আমরা শুনছি। আপনি বিহালা বাজান সম্বন্ধে আপনার উস্তাদকে এই সম্বন্ধে আমাদের একটু কিছু বলেন। আমি আসলে বিহালা বাজনাটা শিখেছি রাজশাহীতে, যখন আমি পড়াশোনা করি, অনার্স পড়ি। ওই সময় রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তপন কুমার দাস। তার কাছে আমি 3-4 বছর বিহালা বাজনা শিখেছি, ক্লাসিক শিখেছি মূলত। পরবর্তীতে আমি বিভিন্ন রকম বাজনাই করি বিহালায়, এইটা দিয়ে এখন। আচ্ছা, আপনি বাংলাদেশ বেতারেও আপনি গান টান করেন, আপনার অনেক গুণের অধিকারী আপনি। এই সম্বন্ধে আমাদের একটু কিছু বলেন। হ্যাঁ, বাংলাদেশ বেতারে আমি 2000 সালে 2000 সালের দিকে আমি পাশ করি অডিশন দিয়ে, এবং 2001 সাল থেকে আমি ওখানে প্রোগ্রাম করছি পল্লীগীতি শিল্পী হিসাবে। এখন আমি বি গ্রেডের শিল্পী, এবং পরবর্তীতে আমি 2022 সালে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতকার হিসেবেও তালিকাভুক্ত হয়েছি। জি এখন সেখানে আমি নিয়মিত গান করি বাংলাদেশ বেতারে। দাদা, আপনার বাড়িটা কোথায় দাদা? আমার গ্রামের বাড়ি হচ্ছে গ্রাম রামনগর চর, ইউনিয়ন হচ্ছে 8 নং করড়া ইউনিয়ন। এটা গোবরা বাজারের থেকে একটু পশ্চিম দিকে, ওটা নড়াইল সদরের ভিতরে। নড়াইল সদরের ভিতর। আপনারা নাকি ফুল পরিবারই গানের সঙ্গে যুক্ত, এই সম্বন্ধে আমাদের কিছু বলেন। আসলে এই আমাদের সঙ্গীতে আসার পিছনে আমার বাবারই একটা অবদান। কারণ উনি শিক্ষক ছিলেন এবং নিজে একজন গীতিকারও। ওনার দুটো গানের বইও আছে, এবং উনি ওই ছোটোবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে আমাদের এলাকার অনেক উস্তাদের কাছে উনি গান শিখেছেন, এবং উনি গান শিখেছেন বলেই কিন্তু আমরা সবাই, আমাদের পরিবারের সবাই শিল্পী। যেমন আমি বেতারে গান করি, আমার ছোট ভাই সে একজন শিক্ষক নিত্যানন্দ দাম, সেও বেতারে গান করে। তার মেয়ে প্রিয়ন্তী, সেও বেতারের শিল্পী। এছাড়াও আমার মেজো ভাই কনক দাম, সেও একটা কলেজের শিক্ষক, এবং সেও এমনি গান করে, বেতারে অবশ্য না, এমনি গান করে খুব ভালোভাবে। আমার 3জন বোন, তারাও গান করে। 2জন বোন তারা এখন ভারতে থাকে, তাদের নিজস্ব গানের দল আছে। ও সুন্দর, কী গানের দল দাদা তারা এটা? ওই কীর্তন এবং মতুয়া গান। এই গান নিজ গাইবেন? বোন, নিজ বোন তার নিজস্ব একটা মতুয়া গানের দল আছে। আর বড় বোনেরও গানের টিম আছে, সে কীর্তন গান করে বা এমনি বিভিন্ন গান, লোকগানও করে। আপনার পারিবারিক পরিচয় আমরা জানলাম, যে যে আপনার সমস্ত অত্যাচার নির্যাতন সব কিছু সহ্য করে দীর্ঘ সময় আপনার সাথে কাটিয়ে দিয়েছে আপনার জীবন সঙ্গিনী, আপনি তার সম্বন্ধে আমাদের কিছু বলুন। না, তার তো আসলে অবদান অনস্বীকার্য বলা যায়। হ্যাঁ। কারণ আমরা যারা শিল্পী হই, এরা একটু বাউন্ডারি টাইপের থাকে, জি জি, সংসারের আমি দিকে থাকে না। জি আর আমি এই মানে গানের সঙ্গে আমি যেহেতু লেখালেখিও করি, আমার ইতিমধ্যে প্রায় 10-11টা বই বেরোয়েছে, বিভিন্ন টাইপের বই। আপনার এই কবিতার বই, ছড়ার বই, গানের বই। তারপরে আমি 2টো যাত্রার বইও প্রিন্ট করেছি। আমি অনেকগুলো যাত্রার বই লিখছি, তারপরে 2টো বই আমি প্রিন্ট করেছি। এবং এর একটা যাত্রার বই, যেমন 71-এর কান্না, এটা আমাদের স্থানীয় গ্রামে, অর্থাৎ রামনগর চরে, নড়াইলের। নড়াইল রামনগর চরে তরঙ্গ ক্লাবের পক্ষ থেকে আমরা এটা 2বার মঞ্চস্থ হয়েছে এই নাটকটা, যাত্রাটা। তার জন্য হচ্ছে কি, আসলে সংসারের যা দেখাশোনা বা আমার এই আজকের এই পর্যায়ে আসা, আমার সহধর্মিণী চায়না মজুমদার, তার কিন্তু যথেষ্ট অবদান আছে। কারণ সে অনেক কিছুই সহ্য করে, মানে তার কথা হচ্ছে সংসারের বাজারঘাট করে দিয়ে তুমি যা আছে করো, কোনো অসুবিধা নাই। যার জন্য আসলে আমাদের দ্বারা এইটাই সম্ভব হয় আর কি। তারই অবদান বেশি। তার অবদান, অনেক অবদান, আসলে অস্বীকার করা যায় না। আপনার ছেলে মেয়ের সম্বন্ধে আমাদের একটু কিছু বলুন। আমার 2টো মেয়ে। জি। বড় মেয়ে বাংলাতে অনার্স মাস্টার্স করেছে, করার পরে ওর বিবাহ দিয়েছি। জামাই ব্যাংকের, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার। আমার একটা নাতিও হয়েছে, এই 2.5 বছর বয়স। তারা ভালো আছে, এবং তারাও সে গান বাজনা সঙ্গে যুক্ত, এবং সে কিন্তু ওর পড়াকালীন সময়ে যশোর জেলা চ্যাম্পিয়ন হয়েছিল নাচে। সুন্দর। আর আমার এই ছোটো মেয়েটা, সে এখন ঢাকাতে অনার্স পড়ে তিতুমির কলেজে, জুওলজিতে। সেও নাচে গানে খুব ভালো, এবং এইবারেও তাদের কলেজের যে আন্তঃ কলেজ প্রতিযোগিতায় সে নাচে ক্লাসিক্যাল নৃত্যে চ্যাম্পিয়ন হয়েছে। সবাই গান বাজনার সঙ্গে আর কি আমরা জড়িত আছেন। এবং এর জন্য আসলে আমার বাবারই অবদান বেশি, কারণ তিনি খুব চেষ্টা করেছিলেন
তার গান শেখার জন্য। কারণ তিনি যা গোছায় গেছেন আমরা সেইগুলোই চর্চা করেই ভেঙে চিড়ে খাচ্ছি আর কি। ধন্যবাদ। আসলে আপনার বাবা খুব আলোকিত মানে গুণীজন ছিলেন, উনি শিক্ষক ছিলেন আপনার এলাকার আগদিয়া শিমলা মাধ্যমিক বিদ্যালয়ের আমরা সেটাও জেনেছি। আপনারা একটা সঙ্গীত পরিবার, আপনারা 3 ভাই সঙ্গীতের সাথে জড়িত চাকরির পাশাপাশি আসলে আপনারাই সমাজ পরিবর্তনের কারিগর। শুধু লেখাপড়া শিখলেই হবে না, পাশাপাশি সাংস্কৃতিক যে একটা গুরুত্ব আছে সেটা আপনারা উপলব্ধি করেছেন এবং সেটাই আপনারা গ্রাম ছড়িয়ে দিচ্ছেন। আপনাকে কষ্ট করে আমাদের সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাদের সবাই।